বিশ্বের এমন কিছু খাবার রয়েছে যা শুধু স্বাদের জন্য নয়, বরং সাহসিকতার জন্যও বিখ্যাত। আজ আমরা জানব সান্নাকজি, একই ফুগু, ক্যাসাভা এবং কিডনি বিনস, এই ৫টি খাবারের ভয়ঙ্কর রহস্য এবং রোমাঞ্চকর দিক। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই খাবারগুলো শুধু সাহস নয়, বরং বেঁচে থাকার পরীক্ষা। আমরা এমন একটি খাবারের কথা বলছি যা আপনাকে শুধু অবাকই করবে না, বরং শিহরণ এবং আতঙ্কের অনুভূতিও দিবে। এটি হল সান্নাকজি, একটি অদ্ভুত এবং বিপজ্জনক কোরিয়ান খাবার, যেখানে জীবিত অক্টোপাসকে রান্না ছাড়াই টুকরো টুকরো করে কেটে তৎক্ষণাৎ পরিবেশন করা হয়। বিশেষ বিষয় হল, টুকরো করার পরও এর কর্ষিকাগুলো কিছুক্ষণ ধরে নড়াচড়া করে। কাটা কর্ষিকার স্নায়ুসক্রিয় থেকে নড়াচড়া চালিয়ে যায়, যা এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে। তবে এটি খাওয়া মোটেই সহজ নয়। জীবিত অক্টোপাসের কর্ষিকা গলায় আটকে যাওয়ার আশঙ্কা সবসময় থেকেই যায়, এবং যখন এটি গলা দিয়ে নামার চেষ্টা করে, তখন মনে হয় যেন আপনি খাবারের সাথে কুস্তি করছেন। এই অভিজ্ঞতাটি শুধু একটি খাবারের নয়, বরং এটি সাহস এবং রোমাঞ্চের পরীক্ষা। স্থানীয়দের এবং পর্যটকদের জন্য এটি এক অজানা আকর্ষণ। একটি সত্য ঘটনা। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার এক ডিনারে এক ব্যক্তি সান্নাকজি খাওয়ার সময় অক্টোপাসের একটি কর্ষিকা তার গলায় আটকে যায়। মনে হচ্ছে তার গলায় কিছু জীবন্ত নড়ছে এবং তিনি শ্বাস নিতে পারছিলেন না। তার অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ধরনের আরও অনেক ঘটনা সান্নাকজির সাথে জড়িত। তারপরেও এটি কোরিয়ান সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে। সান্নাকজি কেবল একটি খাবার নয়, বরং এটি কোরিয়ান সংস্কৃতিতে সতেজতা এবং প্রাণশক্তির প্রতীক। যখন অক্টোপাসের কর্ষিকাগুলো নড়াচড়া করে, তখন এটি শুদ্ধতা এবং শক্তির প্রতিনিধিত্ব করে। সান্নাকজি শুধুমাত্র সাহসী ভোজনরসিকদের জন্য নয়, এটি এমন একটি পরীক্ষা যা চিন্তাভাবনার চ্যালেঞ্জ হিসেবেও পরিচিত। আপনি যদি তার রহস্যে মোহিত হন বা তার ঝুঁকিপূর্ণ আবেগে ডুব দিতে চান, সান্নাকজি অবশ্যই আপনাকে এক রহস্যময় ছাপ রেখে যাবে। আপনার কি মনে হয়? আপনি কি কখনো এমন একটি খাবার খাওয়ার সাহস করবেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধরুন, আপনি আপনার প্রিয়জন বা পরিবারের সঙ্গে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার খাচ্ছেন, কিন্তু খাবার শেষ করার পর আপনার অস্বস্তি হচ্ছে এবং বমি বমি ভাব হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে আপনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হল। পরে ডাক্তার আপনাকে জানালেন যে খাবারটি আপনি খেয়েছিলেন সেটি আসলে বিষাক্ত ছিল, যাতে হাইপোগ্লাইসিন নামক বিষাক্ত উপাদান ধারণ করে, যা প্রভাবে বমি, তন্দ্রা, পেশিক্লান্তি, কোমা এবং মৃত্যু ঘটাতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এখন যে খাবারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আকি, জ্যামাইকাস ডেঞ্জারাস ফ্রুইট। একই ফল জামাইকার প্রতীক, তাদের জাতীয় খাবার একই এবং সল্টফিশে এটি অপরিহার্য উপাদান। তবে এই উষ্ণমণ্ডলীয় ফলটির একটি বিপজ্জনক গোপন রহস্য রয়েছে। পশ্চিম আফ্রিকার স্থানীয় হলেও একই ফল দক্ষিণ ফ্লোরিডা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং অনেক ক্যারিবিয়ান দেশে পাওয়া যায়। যখন ফল পাকা হয় না, তখন এটি হাইপোগ্লাইসিন নামক একটি বিষাক্ত যোগ ধারণ করে, যা ভয়ঙ্কর জামাইকান ভমিটিং সিকনেস ঘটাতে পারে। এই বিষাক্ত যোগ রক্তের চিনির মাত্রা ব্যাহত করে, মারাত্মক বমি, ঘুম ঘুম ভাব এবং এমনকি কোমা সৃষ্টি করতে পারে। সবচেয়ে খারাপ ক্ষেত্রে এটি মৃত্যু ঘটাতে পারে। একটি বন্ধ বা কাঁচা একই ফল খাওয়া বা এর বিষাক্ত কালো বীজ গ্রহণ করা জীবন নিয়ে ঝুঁকি নেওয়ার মতো। কিন্তু নিরাপদ থাকার জন্য একটি সহজ নিয়ম রয়েছে: প্রকৃতিকে সিদ্ধান্ত নিতে দিন। একই শুধুমাত্র তখনই খাওয়া উচিত যখন এটি প্রাকৃতিকভাবে গাছে ফলটি ফেটে খুলে যায় এবং উজ্জ্বল হলুদ অংশ ও কালো বীজ প্রকাশ করে। শুধু এই হলুদ অংশটিই খাওয়ার যোগ্য, কালো বীজ এবং অপরিপক্ক অংশগুলি অবিলম্বে ফেলে দিতে হবে। একই ফল প্রকৃতির দ্বৈততার প্রতীক, একই সাথে বিপজ্জনক এবং সুস্বাদু। যত্ন এবং ধৈর্যের সাথে প্রস্তুত করলে এটি একটি প্রিয় খাবারে পরিণত হয়, যা পুষ্টি এবং স্বাদ উভয়ই যোগায়। তবে এর নিয়ম উপেক্ষা করলে এই ফল একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে। জ্ঞানী নিরাপত্তার চাবিকাঠি। তাই যখনই একই ফল দেখবেন, মনে রাখবেন, এটি শুধুমাত্র একটি ফল নয়, এটি বেঁচে থাকার এবং প্রকৃতিকে সম্মান করার একটি গল্প। আজকের এই ভিডিওতে যে 5টি বিপজ্জনক খাবার নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক হল এই খাবারটি, যা হল ফুগু বা পাফারফিশ। জাপানের একটি জনপ্রিয় খাবার, তবে এটি খেতে সাহস লাগে। কারণ এতে থাকে টেট্রোডোটক্সিন, একটি মারাত্মক নিউরোটক্সিন যা সায়ানাইডের চেয়ে 1200 গুণ বেশি বিষাক্ত। সামান্য পরিমাণই শ্বাস বন্ধ করে মৃত্যু ঘটাতে পারে।
শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত শেফরাই ফুগু প্রস্তুত করতে পারেন। তারা কয়েক বছর ধরে প্রশিক্ষণ নিয়ে মাছের বিষাক্ত অংশ যেমন লিভার ও ওভারি সরিয়ে ফেলেন। একটুও ভুল হলে এই খাবারই হতে পারে শেষ খাবার। তবুও এই খাবার খাওয়ার সাহসিকতা দেখাতে অনেকেই এগিয়ে আসে। এইবার চলুন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, যেখানে কাসাভা বা ম্যানিওক একটি প্রধান খাদ্য। তবে এই খাবারের ভিতরে লুকিয়ে আছে সায়ানাইড তৈরি করার ক্ষমতা। যদি এটি সঠিকভাবে খোসা ছাড়ানো, পানিতে ভেজানো এবং রান্না করা না হয়, তাহলে এটি সায়ানাইড ছাড়তে পারে, যা মাথা ঘোরা, বমি এবং এমনকি মৃত্যুর কারণও হতে পারে। যে সম্প্রদায়গুলো কাসাভার উপর নির্ভর করে, তারা প্রজন্ম থেকে প্রজন্মে নিরাপদ প্রস্তুতির পদ্ধতি শিখে আসে। সঠিকভাবে প্রস্তুত করা হলে এটি তপিওকা বা রুটির মতো পুষ্টিকর খাবারে রূপান্তরিত হয়। তবে নিয়ম মেনে না চললে এই ফলই হতে পারে নিঃশব্দঘাতক। এবার কথা বলি একটি খুবই সাধারণ খাবার নিয়ে, কিডনি বিনস। এই ডালটিতে রয়েছে ফাইটোহিমাগ্লুটিনিন নামের একটি বিষাক্ত পদার্থ। যদি এটি কাঁচা বা অল্প রান্না অবস্থায় খাওয়া হয়, তাহলে তা মারাত্মক বমি, মাথা ঘোরা এবং পেটে ব্যথার কারণ হতে পারে। সঠিকভাবে রান্না করতে কিডনি বিনস প্রথমে ভিজিয়ে রাখতে হবে এবং ভালোভাবে সিদ্ধ করতে হবে। মাত্র 10টি কাঁচা বিনসই অসুস্থ করার জন্য যথেষ্ট। কিন্তু সঠিকভাবে রান্না করলে এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবারে পরিণত হয়। সুতরাং আমরা দেখেছি সান্নাকজি, ফুগু, কিডনি বিনস, ক্যাসাভা এবং একই জামাইকান খাবারগুলো কেবল রসনাতৃপ্তি নয়, বরং সাহসেরও পরীক্ষা। এই খাবারগুলো আমাদেরকে দেখায় যে খাবারের প্রতি স্থানীয় সংস্কৃতির বিশেষ দৃষ্টিভঙ্গি কিভাবে ভয় এবং আকর্ষণ একসঙ্গে তৈরি করতে পারে। তবে এই খাবারগুলোর সাথে জড়িত বিপদের কথা মাথায় রেখে আমরা কেবল সাহসিকতার সঙ্গে নয়, বরং সতর্কতার সাথেও এগিয়ে যাওয়া উচিত। তাহলে আপনার সাহস কতটা? আপনি কি কখনো এই বিপজ্জনক কিন্তু রোমাঞ্চকর খাবারগুলো ট্রাই করতে চান? আপনার মতামত জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিওর জন্য। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।